চলে এলাম তান্ত্রিক মঙ্গল বাবার মন্দিরের বাৎসরিক পুজোর দ্বিতীয় পাঠ নিয়ে। প্রথম পাঠের ভিডিওতে আমি দেখিয়েছি তান্ত্রিক মঙ্গল বাবার মন্দিরে দোসরা বৈশাখ বাৎসরিক পুজো হচ্ছে এবং তার জন্য পার্ট 1-এ আমি অনেকটাই ভিডিও শেয়ার করেছি আপনাদেরকে, এবং আমি দ্বিতীয় পার্ট এখন দেখাবো। মা কামাখ্যা দেবী, যেটা খুব কম মন্দিরে দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে 3টি মা মনসা রয়েছে, রক্ষা মা আছে, তারকনাথ আছে, এছাড়া মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং লোকনাথ বাবা, এবং রয়েছে দাতা বাবা। এই মধ্যেই যখন ঘটে জল ভরতে যাওয়ার আগেই তান্ত্রিক মঙ্গল বাবার মধ্যে রক্ষা মায়ের ভর এসেছিল, এবং এরপর যখন জল ভরে নিয়ে আসা হলো তখন কিন্তু ওনার যে ওয়াইফ রয়েছেন গৌরী মায়ের কিন্তু ওই পুকুরে জল তুলতে গিয়েই ভর চলে এলো, এবং এটা প্রতি বছরই হয়। আর আজকে আমি দেখাবো মায়ের এই মন্দিরে দ্বিতীয় পাটে, যেটা হচ্ছে একাধিক জনের ভর এসেছে যখন যজ্ঞ অনুষ্ঠান চলছে সেই মুহূর্তে। আর তান্ত্রিক মঙ্গল বাবার শরীরে ঘটে জল ভরার আগেও কিন্তু রক্ষা মায়ের ভর এসেছিলো, এবং পুজো যখন উনি করলেন, পুজো সমাপ্তির পরও তান্ত্রিক মঙ্গল বাবার শরীরে রক্ষা মায়ের ভর এসেছিলো। এখন যজ্ঞ অনুষ্ঠান চলছে, এখন আপনারা দেখবেন যে যজ্ঞ হতে হতে কি হচ্ছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। আর একটু বলি যে তান্ত্রিক মঙ্গল বাবার ওয়াইফ যিনি আছেন গৌরী মা, ওনার শরীরেও কিন্তু রক্ষা মায়ের ভর আসে প্রতি অমাবস্যা এবং শনি মঙ্গলবারে। আজকে আপনারা দেখতে পেলেন যে গৌরীমা যখন জল ভরতে গেলেন বাৎসরিক পুজো অনুষ্ঠানে, তখন কিন্তু পুকুরের মধ্যে ওনার শরীরে ভর চলে এসেছে, এবং এক ঘোড়া জল নিয়ে উনি যখন আসছিলেন তখনও কিন্তু তার শরীরে ভর ছিল। তারপরেও মন্দির থেকেও কিন্তু ওনার শরীরে ভর এসেছে। দেখতে পাচ্ছেন যে যিনি যজ্ঞ করছেন তার পিছনে যিনি রয়েছেন তার শরীরে ভর এসেছে, এবং এক এক করে দেখতে পাবেন যাদের শরীরে মা আছেন তাদের কিন্তু ভর চলে আসবে। আর বিশেষ করে আমি যার কথা বলতে চাইছি এখন, তান্ত্রিক মঙ্গল বাবার ওয়াইফ গৌরীমার মধ্যে রয়েছে ভর, তো সেটাও আমি দেখাবো। আর এই মন্দিরে কি কাজ হয় এর আগে আমি আগের পার্টে ভিডিওতেও বলেছি, এবং তাছাড়াও আগে যতগুলো ভিডিও আমি দিয়েছি সেটাতেও বলেছি। আর গৌরী মায়ের শরীরেও কিন্তু রক্ষা মায়ের ভর আসে, এবং ভরে তিনি অনেক কিছুই বলতে পারেন। সেটাও আপনারা এই মন্দিরে আসলে দেখতে পাবেন। যারা তান্ত্রিক মঙ্গল বাবার কাছে আসেন তারা যখন আসবেন তখন গৌরী মা মন্দিরে থাকলে তার শরীরেও কিন্তু হঠাৎ করে ভর আসে। উনিও কিন্তু অনেক কিছুই বলতে পারেন। যেমন ধরুন, সোনার গয়না আপনারা পাচ্ছেন না, হারিয়ে গেছে, সেটা কিভাবে পাবেন, কিংবা কেউ হয়তো কিছু আপনার বাড়ি থেকে চুরি করেছে, সেটা অনুমান আপনি করছেন যে কে হতে পারে, সেটা কিন্তু উনি বলে দিতে পারেন। অনেক ডাক্তার দেখেও সন্তান হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু উনি কলা পোড়া দিয়েও সন্তান কিভাবে আনা যায় সেই ব্যবস্থা করে দিতে পারবেন। আমি ওনাদের কাছে শুনেছি যে দিল্লি থেকে ওনাকে নিয়ে গেছে, বাড়ি বয়ে এসে নিয়ে গেছে শুধুমাত্র সন্তান লাভের আশায়। কারণ একজন দম্পতি ছিলেন যাদের অনেকটাই এজ হয়েছিল, যারা সন্তান লাভে সক্ষম ছিলেন না। সেক্ষেত্রে ওনাকে নিয়ে যাওয়ার পর, মানে তান্ত্রিক মঙ্গল বাবা এবং গৌরী মাকে নিয়ে গিয়ে বাড়িতে কাজ করানোর পর তারপরে তাদের সন্তান আসে। তো এরকম অনেক ঘটনাই আছে এই মন্দির থেকে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গৌরী মায়ের শরীরে ভরে চলে এসেছে। তান্ত্রিক মঙ্গল বাবার পাশেই আছেন গৌরী মা, ওনার ওয়াইফ। তো এই গৌরী মাও কিন্তু অমাবস্যা পূর্ণিমায় ভর আসে। এছাড়াও শনি মঙ্গলবারেও কিন্তু ওনার শরীরে হঠাৎ করে ভর আসে, এবং ভরে কিন্তু উনি অনেক কিছুই বলে দিতে পারেন। তান্ত্রিক মঙ্গল বাবার মন্দিরে পুজো হওয়ার পর যখন এই যজ্ঞ চলছে, সেই যজ্ঞ অবস্থাতেও কিন্তু যারা বসেছিলেন মায়ের মন্দিরে একাগ্রত চিত্তে, পরপর কিন্তু সবার শরীরেই মায়ের ভর আসে। তান্ত্রিক মঙ্গল বাবার যে ওয়াইফ গৌরী মায়ের তো ভর এসেছে, তার সঙ্গে সঙ্গে যারা আছেন তাদের শরীরেও কিন্তু ভর আসে। তো আমি যেটা বলছিলাম, তান্ত্রিক মঙ্গল বাবার যে ওয়াইফ গৌরী মা কিন্তু ভর আসলে তাকে যদি আপনার নাম বলেন, নাম শুনলেই উনি বলে দিতে পারবেন যে আপনার শরীরে যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেটা কী থেকে হচ্ছে, এবং সেটা কিভাবে কাটিয়ে নেওয়া যাবে সেটাও তিনি বলে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন গৌরী মায়ের ভর এসেছে, এবং আশেপাশে যারা ছিল তারা ওনাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল। এছাড়াও উনি ভর আসলে আপনার যে কোনো সমস্যা, যেমন ছেলে মেয়ে যদি পড়াশোনা ঠিকমতো না করে সেক্ষেত্রেও উনি অনেক কিছু টোটকাও বলে দিতে পারেন। অনেকে পেটে সন্তান আসার পর বারবার মিসক্যারেজ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু তিনি ওষুধ দেন এবং মাদুলি দিয়ে থাকেন। মেয়েদের মাসিক সমস্যা বা সাদা স্রাব,
ছেলেদের যদি কোনো যৌন সমস্যা, সব ক্ষেত্রে কিন্তু উনি মাদুলি দেন এবং অনেক রকম কাজও করে দেন। এই ভিডিওতেও আমি তান্ত্রিক মঙ্গল বাবার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চাইলে কথা বলে মন্দিরে আসতে পারেন। বাৎসরিক অনুষ্ঠানে খিচুড়ি ভোগের আয়োজন চলছে এবং সেটাও আপনাদেরকে তুলে ধরলাম। খিচুড়ি, সবজির ঘ্যাট, আলুর দম, চাটনি, পাঁপড়, এই বোঁদে এইসবের আয়োজন হয়েছিল। প্রায় 450 থেকে 500 লোকের আয়োজন হয়েছে। প্রচুর ভক্তরাও এসেছিল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে লাইক কমেন্ট করে দেবেন। এখনকার মতো টাটা বন্ধুরা।